তোমাদের এমসিকিউ দ্রুত সমাধানের জন্য আমরা এসএসসি ড্রিমার্সের পক্ষ থেকে কিছু ক্যালকুলেটর বিষয়ক হ্যাক্স নিয়ে আসার চেষ্টা করতেছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা সাধারণ গণিতের তোমাদের দ্বিতীয় অধ্যায় সেট এবং ফাংশনের একটি সম্পূর্ণ প্লেলিস্ট আকারে একটি ক্যালকুলেটর হ্যাক্স দিতে যাচ্ছি। তোমরা জানো যে আমরা যখন বোর্ড কোয়েশন সলভ করতে যাই তখন 30 মিনিটে 30টা এমসিকিউ সলভ করা কখনো সম্ভব হয় না। কিন্তু তোমাদের হাতে যদি একটি ক্যালকুলেটর থাকে তাহলে তোমরা সহজেই সেই ম্যাথগুলো 20 মিনিট বা 25 মিনিটের মধ্যে 30টা এমসিকিউ শেষ করতে পারো। তাই তোমাদের সেই বিষয়টা আমরা মাথায় রেখে আমরা কিছু ক্যালকুলেটর বিষয়ক হ্যাক্স নিয়ে আসার চেষ্টা করতেছি। তোমাদের সবাইকে এসএসসি ড্রিমার্স ফেসবুক পেজে স্বাগতম। তোমাদের সবার পরীক্ষার প্রস্তুতি কেমন তা কমেন্ট বক্সে জানিও। তোমাদের প্রস্তুতি আরও ধারাবাহিক করতে আমরা কিছু সাজেশন এবং গুরুত্বপূর্ণ বিষয়ে ক্লাস নিয়ে আসার চেষ্টা করতেছি। তাহলে আজকে আমরা এই ক্যালকুলেটর হ্যাক্সটি শুরু করি। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা দ্বিতীয় অধ্যায় নিয়ে আজকে ক্লাস করব। দ্বিতীয় অধ্যায়ে তোমরা নাম জানো যে সেট ও ফাংশন। তোমরা জানো যে সেট এবং ফাংশনের 9টা টাইপ রয়েছে, যেমন ফাংশন, ডোমেন এবং সেটের এগুলো 9টা টাইপ রয়েছে। এর মধ্যে আমরা 3টা টাইপের ম্যাথ আমরা ক্যালকুলেটর দিয়ে সহজে করতে পারি। তোমাদের যে 3টা টাইপ পরীক্ষা সবচেয়ে বেশি আসে সেই 3টা টাইপে আজকে আমরা ক্যালকুলেটরের মাধ্যমে কীভাবে সমাধান করা যায় সেটা নিয়ে আমরা চেষ্টা করব। তাহলে তোমাদের আজকের ক্লাসটি শুরু করা যাক। তোমরা প্রথমে দেখতে পাচ্ছ যে আমি একটা কথা লিখে রেখেছি যে এক সমীকরণ এবং এক আননোন। তোমাদের এই কথাটি অপরিচিত লাগতে পারে। তোমাদের এই ওয়ার্ডটি অপরিচিত লাগার একমাত্র কারণ হচ্ছে তোমরা ক্যালকুলেটর সম্পর্কে সকল ধারণা তোমরা রাখতে পারো না। ক্যালকুলেটর দিয়ে যে কী করা যায় সেগুলো তুমি সঠিকভাবে জানো না। তাই তোমাদের আজকে তাহলে আমরা এখন এক সমীকরণ এক আননোন বিষয়টা বোঝার চেষ্টা করি। তোমাদের পরীক্ষায় অনেক সময় আসে যে এক্স প্লাস 1/x=2 হলে এক্সের মান নির্ণয় করো। তাহলে আমরা কিন্তু সাধারণত এখানে প্রথম লসাগু করতে পারি। লসাগু করার যেমন আমরা এখানে এক্স প্লাস 1/x=2, এখানে আমরা এক্সকে লসাগু করতে পারি, তাহলে x² প্লাস 1, এখানে থাকবে 2। আমরা এটাকে আবার লিখতে পারবো যে x² প্লাস 1 হচ্ছে 2x। তাহলে আমরা সেখান থেকে x² মাইনাস 2x প্লাস 1 0। এভাবে আমরা এই সমীকরণটা সমাধান করতে পারবো। কিন্তু তোমরা জানো যে একটা এমসিকিউ সলভ করতে আমাদের সময় থাকে 1 মিনিট। আমরা যদি এতগুলো কাজ করি, এখন আমার এখান থেকে আবার মিডল টার্ম করতে হবে, তাহলে আমাদের অনেক সময় প্রয়োজন। সেগুলো করলে আমরা 30 মিনিটে কখনোই 30টা এমসিকিউ সলভ করতে পারবো না। তাই আমরা এক সমীকরণ এক আননোন এই ফর্ম্যাটটা আমরা সবার প্রথমে বোঝার চেষ্টা করব। তাহলে আমরা প্রথমে যে ক্যালকুলেটর নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 991EX, যেটা যে সাদা কালার যেটা পাওয়া যায়। তাহলে আমরা প্রথমে সেটা দিয়ে চেষ্টা করে বোঝার। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের প্রথমে এখানে অন করে নেবে। অন করার পরে তোমরা এখানে রিসেট বাটনে ক্লিক করে তোমাদের আগের সব ডেটা ডিলিট করে নেবে। কারণ এগুলো যেহেতু সমীকরণ আকারে ফরম্যাট, তাই কিছু সময় ক্যালকুলেটরের কিছু সমস্যা হতে পারে। তাই তোমরা প্রথমে সেটা সমাধান করে নেওয়ার চেষ্টা করো। তারপর তোমরা প্রথমে এখানে যে সমীকরণটা দেওয়া আছে এক্স প্লাস 1/x সেটা বোঝার চেষ্টা করবে। এখানে x প্লাস 1/x=2 যেহেতু, প্রথমে তোমাদের বুঝতে হবে এটা কীভাবে ক্যালকুলেটর তুলতে হয়। তোমাদের ক্যালকুলেটর তুলতে হলে প্রথমে বুঝতে হবে, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে এই যে সবার উপরে যে বাটনটা সেটা হচ্ছে এক্স। তাহলে তোমরা লিখবে এক্স প্লাস প্লাস দেওয়ার চেষ্টা করবে প্লাস, এখানে যে এই বাটনটা হচ্ছে প্লাস, এক্স প্লাস, তারপর তোমরা 1/x দিবে। তোমরা 1/x এভাবে দেওয়ার চেষ্টা করবে না, কারণ 1/x এভাবে দিলে সমীকরণ আকার ফর্মেটে হয় না। তাই তোমরা তোমাদের ক্যালকুলেটরে একটি বাটন পাবে যেটা হচ্ছে এভাবে থাকে, সেটাকে তোমরা প্রেস করার চেষ্টা করবে। এখানে দেখতে পাচ্ছ এই বাটনটা হচ্ছে এই বাটনটা। তোমরা এখানে প্রথমে ক্লিক করবে। ক্লিক করার পর 1/x এটা লিখে ফেলবে। তারপর তোমরা বলতে পারো যে কীভাবে ইকুয়াল দিব, কারণ আমরা 1/x বা x এগুলো ফরম্যাটে আমরা পরিচিত, কিন্তু আমাদের কখনো ইকুয়াল দেওয়া হয় না। তাই আমরা ইকুয়াল কীভাবে দিব, দেখতে পাচ্ছ এখানে আলফা নামে একটা বাটন ছিল। তোমরা এখানে আলফাতে ক্লিক করবে। আলফাতে ক্লিক করার পর এখানে ক্যালসি এখানে ক্লিক করবে, কারণ এখানে ইকুয়াল চিহ্নটা তোমরা দেখতে পাচ্ছ। ক্যালসিতে টিপ দিলে এখানে দেখতে পাচ্ছ যে ইকুয়াল চলে এসেছে। ইকুয়াল আসার পর তোমরা ইকুয়ালস টু, এখানে প্রশ্নে দেওয়া আছে যে ইকুয়ালস টু 2, তাই তোমরা এখানে 2 লিখে দিবে। 2 লেখার পর তোমরা কি করবে, প্রথমে শিফটে টিপ দিবে। শিফট দেওয়ার পর তোমরা ক্যালসিতে আবার টিপ তোমাদের ক্যালসিতে টিপ দেওয়ার পর তোমাদের এক্সে একটি ভ্যালু জানতে চাচ্ছে। এখন তোমরা বলতে
পারো যে আমরা এক্সের ভ্যালুই বের করব, আবার কেন আমার ক্যালকুলেটার আবার আমাকে এক্সের কথা জিজ্ঞেস করছে। তোমাদের বুঝতে হবে যে ক্যালকুলেটার এখানে এক্সের কথা এইভাবে জিজ্ঞেস করছে যে তোমার কি ধারণা হয় যে এক্সের মান কত হতে পারে, তাহলে ক্যালকুলেটার হিসাব করতে সুবিধা হবে। তুমি এখানে বলে দিতে পারো যে এক্সের মান হয়তো বা 0.5 আসতে পারে। এখানে হচ্ছে তুমি উত্তরটা যেহেতু জানো, বা তুমি জানো যে এখানে এক্সের ভ্যালু কখনোই 1000 বা 2000 হবে না। তুমি জানো এক্সের ভ্যালু এখানে 5, 10, 15 বা -5, -10, -30 হতে পারে। কখনোই তো সেটা 1000 বা 2000 হবে না। তাই তোমরা কাছাকাছি একটা ভ্যালু দেওয়ার চেষ্টা করো, যেমন 5 দিতে পারো, 4 দিতে পারো, 3 দিতে পারো। আমি এখানে 0.5 দিয়ে দিলাম, এটা আমি অ্যাজিউম করে নিলাম। নেওয়ার পর আমরা এখানে ইকুয়ালে টিপ দিব। ইকুয়ালে টিপ দিলে 2বার প্রেস করলেই আমাদের ভ্যালুটা দেখা যে এখানে এক্সের ভ্যালু 1। তাই তোমরা দেখতে পাচ্ছ এখানে এক্সের ভ্যালু যদি 1 হয় তাহলে এই সমীকরণটা সিদ্ধ হচ্ছে। তাই তোমরা বুঝতে পারছো কীভাবে এক সমীকরণ 51টি কাজ করে। এখানে এক সমীকরণ 51 এইভাবে কাজ করে যে তোমরা একটা ফরম্যাট সমীকরণ ক্যালকুলেটারে তুলে দিবে, সে তোমাদের এক্সের ভ্যালুটা বের করে দিবে যে এক্সের ভ্যালু কত হতে পারে। তাহলে আমরা এখন যাচাই করে নিই যে এখানে 1 হলে কি সত্যি 2 মিলে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছ এক্স প্লাস 1/x, তাহলে এক্সের জায়গাতে আমরা 1 দিই প্লাস 1/1 দিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি 1 ডিভাইডেড 1 আমরা জানি 1 ডিভাইডেড 1 ইকুয়ালস টু 1, তাহলে এখানে 2। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে উত্তরের সাথে মিলে গেছে। তার মানে বুঝতে পারছো যে এই ক্যালকুলেটরটা ঠিকভাবে রান করছে। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এটা মিলে গিয়েছে। তার মানে এক সমীকরণ 51 ফরম্যাটটা খুবই বেশি দরকার। তোমরা এমনকি এটা শুধু ম্যাথে ইউজ করতে এমন পারবে না, তোমরা ফিজিক্সের বিভিন্ন গতির যে সমীকরণগুলো আসে ইউ প্লাস হাফ অফ এ 2t-1, এছাড়া অন্যান্য সমীকরণের ক্ষেত্রেও যদি তোমরা এক সমীকরণ 51 ফরম্যাটে আসে তোমরা ইজিলি এইভাবে সমাধান করে দিতে পারবে। তাহলে তোমাদের উত্তরগুলো হবে একদম নির্ভুল। তোমাদের এখানে দশমিকের মানও দিতে পারে। তাই তোমাদের এই ক্যালকুলেটর হ্যাক্সটা সবার প্রথমে জানতে হবে। এটা হচ্ছে তোমাদের সব ক্যালকুলেটর হ্যাক্সের একটি বেসিক, তাই তোমাদের এর ফর্মেটটা জানা খুবই জরুরি। আচ্ছা, তারপর আমরা এখন টাইপ ওয়াইজ তোমাদের এই সেট এবং ফাংশন অধ্যায়ে কী কী টাইপ ওয়াইজ তোমাদের ম্যাথগুলো সলভ করা যায় সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। তোমাদের এই বেসিকটা সবার প্রথমে মনে রাখতে হবে, এটা হচ্ছে সবার মূল বেসিকটা। আচ্ছা, তাহলে আমরা এখন মূল বেসিক শেষ হওয়ার পর এখন আমরা মূল ক্লাসে জয়েন করি। তোমরা দেখতে পাচ্ছ যে আমরা একটি প্রশ্ন নিয়ে এসেছি। প্রশ্নটা হচ্ছে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে 1 নম্বর প্রশ্নটি দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস এ হলে এ এর মানের জন্য এফ অফ এক্স ইকুয়ালস টু 8 হবে। তোমরা জানো যে এফ অফ -1 দেওয়া থাকলে এখানে যে এই -1টা যেটা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আছে সেটা হচ্ছে এক্সের ভ্যালু। তাই তোমরা এখানে দেখতে পাচ্ছ এক্সের ভ্যালু ইকুয়ালস টু হচ্ছে -1। তাহলে তোমরা বলতে পারো যে এখানে তো সমীকরণ দেওয়া ছিল, তাহলে আমরা এইভাবে করে ফেলি যে -1 হোল স্কোয়ার, যে এখানে এক্সের ভ্যালু -1, তাহলে আমরা -1 হোল স্কোয়ার -4 ইন্টু -1 প্লাস এ ইকুয়ালস টু হচ্ছে 8 দেওয়া ছিল, তাহলে আমরা এখানে 8 লিখে ফেলি। তাহলে 1 প্লাস 4 প্লাস এ ইকুয়ালস টু 8, তাহলে আমরা এ এর ভ্যালু পাচ্ছি হচ্ছে 8 - 5 = 3। এ দেখো আনসার কিন্তু 3, কিন্তু আমাদের 4টা বা 5টা লাইন করতে হচ্ছে, যেটা আমাদের সময়কে অনেক বেশি নষ্ট করছে। তাই আমরা সেটা ক্যালকুলেটরের মাধ্যমে সহজেই করে দিতে পারি। এখন তোমাদের এই এক সমীকরণ 51 ফর্মুলাটা আবার নিয়ে আসতে হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে x² - 4x প্লাস এ। তোমাদের আমি বলেছি যে এই সমীকরণগুলো সমাধান করতে এক সমীকরণ 51, মানে একটা সমীকরণ দেওয়া থাকলে একটাই আননোন থাকতে হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমরা জানি এক্সেও এখানে আননোন কিন্তু এও আননোন, কিন্তু তোমাদের বুঝতে হবে এই প্রশ্নে কিন্তু এক্স আননোন না, কারণ আমাদের এক্সের ভ্যালু কিন্তু দিয়ে দিয়েছে যে এক্সের ভ্যালু -1। তার মানে এক্সটা কিন্তু আমাদের নোন, আমাদের এক্স হচ্ছে নোন ফাংশন মানে জানা ফাংশন, কিন্তু এ কিন্তু আমাদের আননোন ফাংশন, এ হচ্ছে আননোন ফাংশন। কিন্তু তোমরা জানো যে আমরা ক্যালকুলেটরে কখনো এ আননোন ফাংশন আকারে দিতে পারবো না। তাই আমরা এখানের যে এটা সেটাকে আমরা ক্যালকুলেটরে এক্স ফর্মেটে রূপান্তর করব এবং এক্সকে আমরা তার ভ্যালু আকারে রূপান্তর করব। এখানে এক্স ইকুয়ালস টু আমরা তাহলে আমরা ক্যালকুলেটরে এক্স ইকুয়ালস টু দিব -1 আবার এবং এ ইকুয়ালস টু দিব এক্স, কারণ আমরা এর ভ্যালুটা জানি না, এর ভ্যালুটা আমাদের বের করতে হবে। এখন তোমাদের আমি ক্যালকুলেটরের মাধ্যমে সেটা সমাধান করে দিচ্ছি। তোমরা প্রথমে ক্যালকুলেটরে কী লিখবে, যে কারণ দেওয়া ছিল তোমাদের দেওয়া ছিল হচ্ছে x², তাহলে তোমরা এখানে লিখে ফেলবে প্রথমে
যে 1 স্কোয়ার, কারণ এক্সের মান 1, তাহলে তোমরা এখানে লিখে ফেলবে -1 স্কোয়ার। তোমরা এটা লিখতে পারবে সহজেই -1 স্কোয়ার ইন্টু মাইনাস দিবে 4 দিবে, এখানে যে 4 ছিল তোমার প্রশ্নে 4, তুমি ক্যালকুলেটার 4 দিলে, 4 দেওয়ার পর এক্সের মান তোমরা জানো এক্সের মান প্রশ্নে দেওয়া হয়েছিল -1, তুমি -1 লিখে ফেললে -1, তারপর প্লাসের টিপ দিবে, প্লাসের টিপ দেওয়ার পর তোমাদের এর ভ্যালুটা ইনপুট দিতে হবে। তোমরা এর ভ্যালুটা কীভাবে ইনপুট দিবে, এ ইকুয়ালস টু, আমি বলেই নিলাম তোমাদের আগে যে এ ইকুয়ালস টু তোমরা এক্স ধরে নেবে, এ ইকুয়ালস টু এক্স হলে এক্স, তোমরা ইকুয়ালস টু কত, ইকুয়ালস টু প্রশ্নে দেওয়া ছিল 8, তাহলে তোমরা ইকুয়াল কীভাবে দিবে, প্রথমে আলফাতে টিপ দিবে, পরে ক্যালসিতে টিপ দিবে, আলফা ক্যালসিতে টিপ দিলে দেখতেই পাচ্ছ তোমাদের ইকুয়াল চিহ্নটা চলে এসেছে। আলফা ক্যালসিতে টিপ দেওয়ার পর যেহেতু তোমাদের ইকুয়াল চিহ্ন চলে এসেছে, তোমরা ইকুয়ালস টু 4 দিয়ে দিলে, 8 দিয়ে দিলে, 8 দিলে তোমরা শিফট ক্যালক দেওয়ার পরে তোমাদের এক্সের একটি ভ্যালু চাচ্ছে, যে তোমাদের কি মনে হয় যে এক্সের ভ্যালুটা কত আসতে পারে। এটা কিন্তু সঠিক উত্তর না, তোমরা শুধু অ্যাজিউম করে নিবে যে এক্সের ভ্যালু হয়তো বা 2 আসতে পারে, তুমি কিন্তু উত্তর জানো যে 3, কিন্তু তুমি তো পরীক্ষা হলে তো আর জানবে না, তাই তুমি তখন চিন্তা করে নেবে যে এক্সের ভ্যালু হয়তো বা 2 হতে পারে, তুমি 2 দিয়ে দিবে, 2 দেওয়ার পরে দেখবে অটোমেটিক সে উত্তরটা দেখিয়ে দিচ্ছে যে 3 উত্তর, তার মানে তোমরা 3 উত্তর হয়ে গেল। তাহলে তোমরা বুঝতে পারছো যে একটি ম্যাথ যেটা আমরা 3 থেকে 4 লাইনে করলাম, সেটা ক্যালকুলেটারের মাধ্যমে এক মুহূর্তে একটি টাইপের মাধ্যমে হয়ে গেল। তাহলে তোমাদের, কারণ পরীক্ষার সময় অনেক বেশি চিন্তার কারণে তোমাদের হতে পারে যে এখানে -1 হোল স্কোয়ারকে তুমি আবার -1 লিখে ফেললে, কিন্তু ক্যালকুলেটার তো এমন কখনো ভুল করবে না। তাই তোমাদের এগুলো সহজে বুঝতে হলে তোমাদের ক্যালকুলেটারের হ্যাক্স সম্পর্কে সঠিকভাবে জানতে হবে। তোমরা যদি কোনো একটি বাটন প্রেস করা কিভাবে হলো সেটা না বুঝতে পারো, তাই তোমাদের জন্য আমি একটি হ্যান্ড নোট আকার দিয়ে দিলাম, তোমাদের এভাবেও তোমরা যদি ধাপে ধাপে যাও তাহলে তোমরা উত্তরটি বের করতে পারবে। দেখতে পাচ্ছ এটাও একটি বোর্ড কোয়েশ্চেন, এবং এর পরের যেটা আমি সলভ করব সেটিও হচ্ছে একটি বোর্ড কোয়েশ্চেন। তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা সিলেট বোর্ড 2024 সালে এসেছে। তাই তোমাদের এখন প্রশ্নটা তোমরা দেখে নাও। প্রশ্নটা হচ্ছে, তাহলে তোমরা আশা করি প্রথম যে এটা হচ্ছে একটা টাইপ, সেই টাইপটা তুমি বুঝতে পারছো। এখন তোমাদের দ্বিতীয় টাইপটা নিয়ে আমরা আলোচনা করব। দ্বিতীয় টাইপ আর প্রথম টাইপের মধ্যে পার্থক্যটা হচ্ছে, তোমাদের ফার্স্ট টাইপে এক্স f(-1 = 8 দেওয়া ছিল, কিন্তু এখানে f(-1 = কত সেটা দেওয়া নেই। তাহলে এই ম্যাথটা করা আরও সহজ। তোমরা যদি শুধু -1 এই সমীকরণে বসায় দাও, তাহলে খুব সহজেই এটা বের হয়ে পড়বে। তখন তোমরা যদি চাও তোমরা ওইভাবে করতে পারো, তোমরা যেভাবে করো সাধারণত, যে তোমরা এখানে x⁴ -x³ -5, এখানে তোমরা x⁴ -1 ⁴ -5 -1 এখানে এটা 1, এখানে হবে +7, এখানে -5, কারণ -1 ⁴ = +1, আর -7 × -7 -7 × -1 = +7, কারণ মাইনাসে মাইনাসে প্লাস, এখানে -5, তাহলে কত দেখতে পাচ্ছ 3। তাহলে তোমরা এইভাবে সহজে করতে পারো, কিন্তু তোমরা যদি চাও এটাও তোমরা ক্যালকুলেটার সলভ করতে পারবে। এখন কীভাবে সলভ করতে পারবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমরা প্রথমে সমীকরণটা তুলে নিব। সমীকরণটা হচ্ছে x⁴ মাইনাস, তোমরা এখানে যে দেখতে পাচ্ছ 7x³ -5, তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা। তাহলে এখানে আমরা এটার ভ্যালুগুলো বের করতে হবে। তাহলে তোমাদের কি ভ্যালুগুলো বের করতে হলে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে দেওয়া ছিল ক্যালক সি, এখানে ক্যালক সিতে টিপ দিবে। টিপ দেওয়ার পরে তোমাদের এক্স একটি ভ্যালু চাচ্ছে, যেটা তোমরা ধারণা করে নিও। তোমাদের আগে যেভাবে ধারণা করে নিয়েছিলে সেও তোমরা একটা ধারণা করে নিও। তোমাদের কিন্তু এখানে মনে রাখতে হবে এই টাইপের ক্ষেত্রে কিন্তু আমরা শিফট দিব না। কারণ শিফট দেওয়ার একমাত্র কারণ হচ্ছে শিফট দিব তখনই যখন আমাদের এক সমীকরণ 51 থাকবে, কিন্তু এখানে এটা যেমন x⁴ -7x³ -5 = কিন্তু কিছু দেওয়া নাই। যেহেতু কিছু দেওয়া নাই, তাই এটা কিন্তু কখনো সমীকরণ না, এটা হচ্ছে একটি রাশি বা একটি রাশি। তাই রাশির ক্ষেত্রে কিন্তু আমরা এক সমীকরণে 51 ফলো করতে পারবো না। আমরা তখনই ফলো করতে পারবো যখন সেটি একটা সমীকরণ হবে। যেহেতু এটি সমীকরণ না, তাই আমরা এখানে এক সমীকরণ 51 ফলাবো না। তাই এখানে আমরা শিফট বাটন ক্লিক করব না, আমরা শুধু ক্যালসিতে টিপ দেবো। ক্যালসিতে টিপ দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি এক্স একটা ভ্যালু চাচ্ছে, আমরা অ্যাজিউম করে নিচ্ছি যে 2 হতে পারে। 2 হলে ইকুয়ালস টু দেখতে পাচ্ছ যে এখানে, হ্যাঁ তোমরা এখানে কিন্তু মনে করতে পারো যে এখানে -45 কীভাবে আসলো।
তাই তোমাদের এই জিনিসটা আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে তোমরা প্রথমে ফাংশনটা তুলবে x⁴ -7 x³ -5। তোমরা এখন ক্যালকে টিপ দিলে এখানে যে তোমার চাচ্ছে ভ্যালুটা সেটা হচ্ছে তোমাদের এই ফাংশনে এক্সের ভ্যালু যেটা দিয়েছে সেটা। তোমরা যদি এখানেও অ্যাজিউম করে না, তোমাদের এই টাইপ এবং এই টাইপের মধ্যে পার্থক্য হচ্ছে তোমরা এখানে অ্যাজিউম করে নিলে উত্তর দেখাবে, কারণ এটা 1 সমীকরণ 51। কিন্তু এখানে কিন্তু তোমাদের অ্যাজিউম করলে হবে না এখানে, কারণ তোমাদের এক্সের মান দিয়েই দিয়েছে যে -1। তাহলে তোমরা এখানে লিখে দেবে -1। তোমরা এখানে -1 দিয়ে ক্লিক করলেই দেখতে পাচ্ছ 3। আমরা কিন্তু আগেও উত্তর বের করেছিলাম 3। তাহলে বুঝতে পারছো মিল রয়েছে। তাই তোমরা অনেক সময় এই যে এখানেও তোমরা অ্যাজিউমের ফরম্যাটে ফেলে দাও। তাই তোমরা যেন সেই ভুলটা না করো, তাই আমি ভুলটার মাধ্যমে তোমাদের বুঝিয়ে দিলাম যে তোমরা যদি ভুল করো তাহলে দেখলে আমি আগের উত্তরটা আমাদের -45 চলে এসেছে। তাই তোমাদের এই ভুলগুলো করা যাবে না। তাহলে এটা হচ্ছে টাইপ 2, এটা হচ্ছে টাইপ 1। তা টাইপ 1 এবং টাইপ 2 নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম। এখন আমরা আরও কিছু সমাধান নিয়ে সলভ করার চেষ্টা করব। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে কোন ফরম্যাটের সাথে মিলেছে সেটা তোমাদের আগে চিন্তা করতে হবে। যেহেতু g(-1 = 0) দেওয়া ছিল এবং এখানেও একটি সমীকরণ আকারে দেওয়া ছিল, এখানে কিন্তু সমীকরণ আকারে নাই, তোমাদের শুধু g(-0) দিয়ে দিয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এক্সের ভ্যালু -1 এবং এখানে g(-x) দিয়ে রয়েছে। তাহলে এটা কোন ফরম্যাটের সাথে মিলে? এটা হচ্ছে টাইপ 1-এর সাথে মিলে যায়। তাই তোমাদের টাইপ 1কে আমরা যেভাবে করেছিলাম যে 1 সমীকরণ 51, সেভাবে তোমাদের এই ম্যাথটি করতে হবে। তোমাদের প্রথমে শিফটে যাবে, শিফটের পরে ক্যালসিতে টিপ দিবে, তোমাদের সহজেই রেজাল্টে চলে আসবে। চলো আমরা এটা ট্রাই করি। এখানে কিন্তু এক্স কিন্তু আমাদের চলক না, কারণ এক্সের ভ্যালু আমরা জানি যে -1। আমাদের চলক হচ্ছে কে, তাই আমরা এই চলককে এক্স ধরবো। তাহলে এখানে আমরা এখন ফর্মুলাকে লিখবো যে এক্স মানে এখানে কে এর জায়গাতে আমরা এক্স দিলাম, এক্স ইন্টু -1। এখানে যে এক্সের ভ্যালু যেহেতু -1, তাহলে আমরা -1 হোল স্কোয়ার -3 ইন্টু হচ্ছে -1। তাহলে এটা দেওয়ার পর ইকুয়ালস টু আলফা ইকুয়ালস টু 0। তাহলে আমরা শিফট ক্যালক দিলাম, কারণ আমরা প্রথমে শিফটে দিব পরে ক্যালকে দিব। শিফট ক্যালক আমরা এক্সের ভ্যালু, আমাদের কে এর ভ্যালু জানতে যাচ্ছে, কে এর ভ্যালু হচ্ছে আমরা ধরি 2 হতে পারে। তাহলে আমরা দিলে আমাদের চলে আসছে -3, উত্তর হচ্ছে -3। দেখতে পাচ্ছ খুব সহজে সমাধান হয়ে যাচ্ছে। তাহলে তোমাদের এটা হচ্ছে টাইপ 1। এখন আমরা পরবর্তী ম্যাথ নিয়ে আলোচনা করব। এখানেও দেখতে পাচ্ছ এটা হচ্ছে টাইপ 1। এখানে আগের ম্যাথ এবং এই ম্যাথ প্রায় সেম, সব কিছুই সেম, শুধু তোমাদের সমীকরণটা চেঞ্জ হয়েছে। তোমাদের এটা কি সমীকরণ না রাশি কীভাবে বুঝবে? কারণ এখানে দেখতে পাচ্ছ যে এখানে 0-র আকারে একটা সমীকরণ আকারে দেওয়া ছিল। যেহেতু প্রশ্নের সমীকরণ আকারে দেওয়া ছিল, তার মানে বুঝতে হবে যে এটা একটা সমীকরণ। তাহলে তোমরা কীভাবে সলভ করবে? 1 সমীকরণ 51 খুব সহজে সেটা সলভ করবে। তোমরা যদি উত্তরটি তোমাদের জন্য আমি উত্তরটি দিয়ে রেখেছি, তোমরা সহজেই সেটি আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো যে তোমার উত্তরগুলো মিলেছে কি না। এখন তোমাদের দেখতে পাচ্ছ এটা সিলেট বোর্ড 22 সালে এসেছে যে এটাও একটি সমীকরণ ফরম্যাট, এটা হচ্ছে টাইপ 1-এর আন্ডারে চলে যায়। তাহলে তোমরা টাইপ 1 নিয়ে আশা করি তোমরা ক্লিয়ার হতে পেরেছো। এখানেও আরেকটি কুমিল্লা বোর্ডেও এসেছে, সেটিও টাইপ 1। তাহলে তোমরা এই ম্যাথগুলো করার চেষ্টা করো। এই ম্যাথগুলো করলে তোমরা বুঝতে পারবে যে তোমরা সেটা কি পারছো কিনা, এবং ক্যালকুলেটরের প্রতি তোমাদের দক্ষতা আরও বাড়াতে হবে। এখন আমরা টাইপ 2 নিয়ে একটু আলোচনা করি। টাইপ 2 এর আমরা একটি ম্যাথ করে দিয়েছি, এখন আমরা আরেকটি ম্যাথ করে দেওয়ার চেষ্টা করব। তোমরা যদি চাও টাইপ 2 ক্যালকুলেটর ছাড়াও তোমরা যেভাবে সহজভাবে করে থাকো সেভাবে করতে পারো, কিন্তু এভাবে করলেও করতে পারো, এটা হচ্ছে তোমাদের ইচ্ছা। যেমন তোমরা দেখতে পাচ্ছ এই একটা ফরম্যাট, এটা যদি তোমরা ক্যালকুলেটারে সাধারণত তোমরা যেভাবে করো সেভাবে যদি করতে চাও যে এখানে ওয়াইয়ের ভ্যালু -1/2, আবার ওয়াই কিউবের ভ্যালু -1/2, আবার ওয়াই স্কোয়ারের ভ্যালু -1/2, তাহলে তোমাদের অনেক সময় লেগে যেতে পারে। তাই তোমরা সহজে এই সমীকরণটা যদি তোমাদের ক্যালকুলেটারে তুলে ফেলো এবং তারপর যদি -1/2 বসিয়ে দাও, খুব সহজেই মিলে যাবে। যেমন তোমাদের এটা একটা আমি উদাহরণ দিই। এখন তোমরা দেখতে পাচ্ছ আমরা আগে এই ম্যাথটা করি, তারপর আমরা উপরের ম্যাথটিতে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ যে আমরা প্রথমে লিখব 1 প্লাস ওয়াইয়ের জায়গাতে আমরা এক্স ধরি, কারণ ক্যালকুলেটার তো ওয়াই নাই, আমরা এক্স ধরে নিলাম, প্লাস এক্সএস কিউব ডিভাইড বাই এক্সএস স্কোয়ার আমরা লিখে ফেললাম। লিখে ফেলার পর আমরা যেহেতু এটা টাইপ 2 আন্ডার পড়েছে,
তাই এখানে কিন্তু আমরা অ্যাজিউম করে নিব না। আমরা প্রথমে এখানে ক্যালকুলেটিভ দিব, তারপর তোমরা দেখতে পাচ্ছ এখানে -1/2 মানে তোমরা জানো যে -0.5। তোমরা 0.5 দিয়ে ইকুয়াল যদি প্রেস করো তাহলে দেখতে পাচ্ছ 9/2 উত্তরের সাথে মিলে গিয়েছে। তার মানে তোমরা বুঝতে পারছো, তোমরা যদি এটা করতে চাও ক্যালকুলেটারে যে ওয়াইয়ের ভ্যালু আবার -0.5 আবার -0.5 হোল কিউব আবার -0.5 হোল স্কোয়ার, তোমাদের সময় সাপেক্ষ, তাই সহজে এটা করা যায় এভাবে। তোমরা এভাবে টাইপ 2টা তোমরা ক্যালকুলেটারের মাধ্যমে করতে পারো, আবার যদি তোমরা মান বসিয়ে চাও সেটাও করতে পারো, প্রায় সময় একই লাগবে। তোমাদের ক্যালকুলেটার হ্যাক্স জানা মানেই যে সবগুলো ক্যালকুলেটারের মাধ্যমে করতে হবে সেগুলো কথা না। তোমাদের কাছে যেটা সহজ লাগবে তোমরা সেটা করার চেষ্টা করবে। তাহলে তোমাদের আশা করি এই ম্যাথটা বুঝিয়ে দেওয়ার দরকার নেই, তোমরা উত্তরটা কী হয় সেটা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো। পরবর্তী এগুলো এবং এগুলো তোমার প্র্যাকটিসের জন্য রেখে দিতে পারো, যেটা তোমরা দেখতে পাচ্ছ সবগুলো কোনো না কোনো বোর্ডে এসেছে। তোমরা সহজভাবে সেগুলো সমাধান করতে পারো ক্যালকুলেটারের মাধ্যমে। তোমরা এই সমাধানগুলো ক্যালকুলেটারের মাধ্যমে করার চেষ্টা করবে। তোমাদের পরবর্তীটা এখানে সবগুলো কিন্তু একই টাইপ, এখানে যে টাইপ 1, আবার এখানেও টাইপ 1, এখানেও টাইপ 1, এটাও টাইপ 1, এখানে সবগুলো ম্যাথই হচ্ছে টাইপ 1-এর আন্ডারে পড়ছে। তোমরা সবগুলো ম্যাথ করার চেষ্টা করবে, সহজভাবে কীভাবে করা যায় সেটা চেষ্টা করবে। টাইপ 1 তোমাদের ক্যালকুলেটারের মাধ্যমে করলেই সবচেয়ে ভালো, কিন্তু টাইপ 2 তোমরা ক্যালকুলেটারের মাধ্যমে করতে পারো, আবার ওইভাবেও করতে পারো তোমাদের চয়েস অনুসারে। এখন আমরা টাইপ 3-তে পৌঁছলাম। টাইপ 3, তোমরা টাইপ 3টা করার ক্ষেত্রে তোমাদের একটা কাজ করতে হবে। তোমরা জানো যে ব্র্যাকেটের ভিতরে আমরা যে আমরা যদি কোনো মান রাখি তাহলে সেটা প্রথমটা হবে এক্স, পরবর্তীটা হবে ওয়াই। এখানে x1, এখানে y1, তাহলে এই এক্স এবং এই এক্স এক, এই ওয়াই এবং এই ওয়াই। তাই আমরা এখানে প্রথমে এইটা এবং এইটা p+5 = 5, আবার -5 = q-5 আমরা লিখে ফেলতে পারি। তাই তোমাদের প্রথমে এমন ধরনের ম্যাথ আসলে তোমরা প্রথমে এটা লিখে ফেলবে। এটা লিখে ফেলার পর তোমরা সমাধান করার চেষ্টা করবে। তোমরা দেখতে পাচ্ছ যে সবগুলো ম্যাথই কিন্তু ক্যালকুলেটরের মাধ্যমে করা যাচ্ছে, কিন্তু এই ম্যাথটা যেহেতু এই ম্যাথটাও ক্যালকুলেটরের মাধ্যমে করা যাবে, কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ যে এই ম্যাথটা ক্যালকুলেটর আকারে করলে তোমাদের দেরি হবে। কারণ কি সেটা আমরা এই 2 নাম্বার ম্যাথটা সলভ করে আমি তোমাদের দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ যে আমরা যেহেতু বললাম যে এটা x1 এবং এটা x, এটা y1, এটা y, তাহলে a + b = 4 এবং a - b = 2। তাহলে এটা কিভাবে আমরা সমাধান করব সেটা ক্যালকুলেটরের মাধ্যমে দেখা যাক। তোমরা দেখতে পাচ্ছ যে ক্যালকুলেটরে তোমরা এখানে একটা মেনু বা সেটআপ নামে একটা অপশন আছে, তোমরা মেনুতে টিপ দিবে। মেনুতে ক্লিক করার পর তোমরা এখানে ইকুয়েশনে চলে যাবে। ইকুয়েশনে চলে যাওয়ার পর তোমরা প্রেস 1 করবে। প্রেস 1 করার পর তোমাদের জানতে চাচ্ছে যে তোমাদের কয়টা ভেরিয়েবল আছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে এর একটা ভেরিয়েবল এবং বি একটা ভেরিয়েবল, তার মানে এখানে 2টা ভেরিয়েবল আছে, তাই তোমরা এখানে 2 লিখে দিবে। 2 লেখার পর তোমাদের এক্সের ভ্যালু চাচ্ছে, এক্সের সহগ প্লাস ওয়াইয়ের সহগ = এক্স। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এক্সের সহগ মানে এখানে এক্স বলতে তো এ বোঝাচ্ছে, তোমরা এর সহগ এবং বির সহগ = সি মানে ধ্রুবক মানটা। তাহলে তোমরা এখানে এ কষ্ট তোমরা দেখতে পাচ্ছ যে এখানে 1, কারণ এর সাথে সামনে সহগ হচ্ছে 1। তাহলে 1 = আবার 1 = 4 দেওয়ার পর তোমরা লিখবে 1 - 1 = 2। তাহলে তোমরা এখানে যদি আবার প্রেস করো তাহলে দেখতে পাচ্ছ এক্সের ভ্যালু চলে আসছে 3 এবং ওয়াইয়ের ভ্যালু চলে এসেছে 1, ওয়াইয়ের ভ্যালু চলে এসেছে 1। তাহলে এখানে উত্তরটা হচ্ছে এটা। তা তোমরা সহজে বুঝতে পেরেছো এটা উত্তর হচ্ছে এটা। কিন্তু তোমরা যদি প্রথম ম্যাথটা এভাবে সলভ করতে চাও তাহলে অনেক বেশি সময় লাগবে। এখন তোমরা দেখতে পাচ্ছ এখানে শুধু যদি আমরা 5টাকে ওই পাশে নিয়ে যাই তাহলে এটা -5 হয়ে যায় এবং উত্তর হয়ে যায় 0। তাহলে পির মান 0, তাহলে এখানে পির মান একটাতেই 0, তার মানে উত্তর এটা। তোমরা যদি এটা ক্যালকুলেটারের মাধ্যমে করতে চাও তাহলে কিন্তু সময় বেশি লাগবে। তাই তোমাদের ক্যালকুলেটার তোমাদের স্মার্ট বানাবে, কিন্তু তোমাদের ক্যালকুলেটার থেকেও আরও বেশি স্মার্ট হতে হবে। তাই তোমরা এইভাবে ফলো করার চেষ্টা করবে। তোমরা 3 নাম্বার ম্যাথটা তোমরা দেখতে পাচ্ছ, 3 নাম্বার ম্যাথ এবং 2 নাম্বার ম্যাথ কিন্তু সেম। তাই তোমরা এটা বাসায় করার চেষ্টা করবে, কিন্তু তোমরা বাসায় ক্যালকুলেটারের মাধ্যমে করার চেষ্টা করবে, তাহলে তোমার ক্যালকুলেটার টাইপিং আরও বেশি ফাস্ট হবে। যেটা তোমাদের দেখতে পাচ্ছ যে এটা কুমিল্লা বোর্ড 16 সালে এসেছে। পরবর্তীতে আবার আরেকটি ফাংশন দিয়ে দিয়েছে। তাহলে আমরা এই ম্যাথটি করার একবার ক্যালকুলেটার ট্রাই করি। তোমরা এখানে দেখতে পাচ্ছ এক্স-ওয়াইয়ের ভ্যালু, আবার নতুন করে শুরু করলাম। এক্সের ভ্যালু এখানে এখানে এক্সের ভ্যালু হচ্ছে 1, ওয়াইয়ের ভ্যালু হচ্ছে -2।
তাহলে সহগ হচ্ছে 1। এখানে এক্সের ভ্যালু দেখতে পাচ্ছ 3, ওয়াইয়ের ভ্যালু 2, এখানে 19, তো ধ্রুবক হচ্ছে 19। আমরা ইকুয়ালস দিলাম এক্স ইকুয়ালস টু 5 এবং ওয়াই ইকুয়ালস টু 2, এক্স ইকুয়ালস টু 5, ওয়াই ইকুয়ালস টু 2। আমাদের খুব সহজেই মিলে গেল এটা। ঢাকা বোর্ডে এক্সের ভ্যালু এখানে 5 এবং ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 2, তাহলে খুব সহজেই মিলে গেল এক্সের ভ্যালু 5, ওয়াইয়ের ভ্যালু 2। তাহলে তোমরা এই ম্যাথগুলো যদি তোমরা হাতে করতে চাও তাহলে অনেক বেশি সময় লাগবে, যেহেতু এক্স মাইনাস 2y আবার 3x প্লাস 2y ইকুয়ালস টু 1 এবং হচ্ছে 19 তোমরা অপনয়ন বা প্রতিস্থাপনের মাধ্যমে করতে হবে, যেটা অনেক বেশি সময় সাপেক্ষ। তাই তোমরা ক্যালকুলেটারের মাধ্যমে এবার সমাধান করার চেষ্টা করবে। এরপর এইটা এবং এইটা তোমরা যদি 5 নম্বর ম্যাথটি বুঝো তাহলে 6 এবং 7 তোমাদের কাছে পানি পানি লাগার কথা। তাই তোমরা এই ম্যাথগুলোর সমাধান তোমরা কমেন্ট বক্সে জানিও এবং আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখো। আজকের মতো ক্লাসটি শেষ। তোমাদের যদি ক্লাসগুলো ভালো লাগে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো। সকলকে ধন্যবাদ।